নমস্কার, আমি বিজয় কুমার দাস। আমাদের জেলার সাংবাদিকতার ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য নাম হলো কাঞ্চন সরকার। জেলার মানুষ জানেন নয়া প্রজন্ম পত্রিকার মাধ্যমে সে কীভাবে জেলার সাংবাদিকতাকে উন্নততর জায়গায় নিয়ে গিয়েছিল। শুধু সাংবাদিকতা নয়, শুধু নয়া প্রজন্ম নয়, তার পাশাপাশি জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ সব ক্ষেত্রেই তার ভাবনা এবং পরিকল্পনা ছিল অভিনব, যার ফলে আমাদের জেলার বিভিন্ন ক্ষেত্র সমৃদ্ধ হয়েছিল কাঞ্চনের ভাবনায়, কাঞ্চনের পরিকল্পনায়। আমাদের দুর্ভাগ্য, বীরভূমের দুর্ভাগ্য যে কাঞ্চনকে আমরা বড় অসময়ে হারিয়েছি। আজ তার জন্মদিনে তার কথা আমাদের খুব মনে পড়ে। নিজস্ব উদ্যোগে সে একটি নাট্য মঞ্চও তৈরি করে গেছে। আমি চাইব যে জেলার নাট্য দলগুলি সেই নাট্য মঞ্চটিও ব্যবহার করুন। এভাবেই কাঞ্চন বেঁচে থাকবে। কাঞ্চনের নয়া প্রজন্ম পত্রিকা এখন ডিজিটাল হয়ে চালানো হচ্ছে। তার সঙ্গে যুক্ত থাকুন জেলার মানুষ, জেলার বাইরের মানুষ। কাঞ্চন নেই, কিন্তু কাঞ্চনের কাজ আছে, কাঞ্চনের কাজ ছিল, কাঞ্চনের কাজ থাকবে। আমরা বিশ্বাস করি কাঞ্চন যেখানেই থাকুক, বীরভূমের মানুষ কাঞ্চনকে মনে রাখবে। নমস্কার। কাঞ্চন সরকার, এই নামটা উচ্চারণ করলেই একটা জোর পাই, আমরা জোর পেতাম, এখনও জোর পাই। আসলে কাঞ্চন কোনোদিন নিজের জন্য কিছু ভাবেনি। ও সবার জন্য ভেবেছে, সবার জন্য চেষ্টা করেছে কিছু করতে। আমরা জানি যে শেষ দিন পর্যন্ত ও যতদিন আমাদের পৃথিবীতে ছিল ও অন্যের জন্য কাজ করে গেছে। বীরভূম জেলায় কাঞ্চনের মতন ব্যক্তিত্ব, সংগঠক, পরোপকারী এমন মানুষ আর কোনোদিন আসবে কিনা আমাদের সন্দেহ আছে। আজ গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে আমি আমার অন্তরের গভীরতম শ্রদ্ধা নিবেদন করি নয়া প্রজন্মের নয়ের উপকার স্বর্গত শ্রী কাঞ্চন সরকারের স্মৃতির উদ্দেশ্য। আমার চোখে কাঞ্চন সরকার, তিনি ছিলেন দীর্ঘচেতা। তার বজ্রদীপ্ত কণ্ঠস্বর আজও আমাদের কানে ভাসে। তিনি আমাদের দিয়েছিলেন শ্রেষ্ঠ সঞ্চালকের সম্মাননা, দিয়েছিলেন লেখক শিল্পী সম্মাননা। সবচেয়ে বড় কথা, তিনি আমাদের বীরভূমের নারীদের দিয়েছিলেন নারী নক্ষত্র সম্মাননা। 100 জন নারী যে সম্মানিত হয়েছিলেন তার সবুজের অভিযানের বসুন্ধরা মঞ্চ থেকে, তারা প্রত্যেকেই তার নিজ নিজ ক্ষেত্রে আজ গৌরবোজ্জ্বল। আমিও পেয়েছি তার কৃপা এবং তার স্নেহ। তাই আজকের এই পবিত্র দিনে আমি আমার অন্তরের গভীরতম শ্রদ্ধা নিবেদন করি আমাদের সকলের গুরু, আমার পরম শ্রদ্ধেয় দাদা স্বর্গত শ্রী কাঞ্চন সরকারের চরণে। আমার চোখে কাঞ্চন সরকার নয়া প্রজন্মের যিনি রূপকার, যিনি প্রতিষ্ঠাতা, সবুজের অভিযানের কর্মকাণ্ডের যিনি পুরোধা, সেই কাঞ্চন সরকার। কাঞ্চন সরকারকে দেখেই আমার এই সাংবাদিকতার লাইনে আসা। বলিষ্ঠ লেখনী, সুবক্তা, আর যখন তিনি কিছু বলতেন কাঞ্চনদা, তখন গড় করে এত তথ্য থাকতো তার মধ্যে, সব খুঁটিনিটি নকদার করে থাকতো। আর দেখতাম আর অবাক হয়ে যেতাম কাঞ্চনদাকে। আর জেলার মধ্যে আমার দেখা সেরা বলিষ্ঠ সাংবাদিক, প্রতিবাদী সাংবাদিক, যার লেখনী ছিল অসিচ্ছেও মসিব। কাঞ্চনদাকে দেখেছি বড় বড় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একদম প্রতিবাদ করতে। তার লেখনীতে
তীব্র প্রতিবাদ তুলে পড়েছে। এরকম লেখনী বীরভূম জেলায় আজও আমি কোনো সাংবাদিকের মধ্যে দেখতে পাই। কাঞ্চনদাকে দেখেই তাই আকৃষ্ট হয়েছিলাম এবং কাঞ্চনদার আমন্ত্রণ ফেরাতে পারিনি ওই লেখায়, ওই নয়া প্রজন্ম লেখার জন্য তিনি আমন্ত্রণ করলেন। এবং তারপরে আস্তে আস্তে কখন যে মিশে গেলাম এবং নয়া প্রজন্মর সঙ্গে মিশে আর কাঞ্চনদার সঙ্গে মিশে একাত্ম হয়ে গেল। কাঞ্চনদা নেই, কিন্তু কাঞ্চনদা আছেন প্রতিটি কর্মকাণ্ডে। এত বড় সংগঠক তিনি ছিলেন জেলার মুখে, সেটা নাম বললেই নয়। এমন এমন হঠাৎ হঠাৎ বিখ্যাত মানুষকে তিনি নিয়ে এসেছেন সবুজের অভিযানের অঙ্গনে, এমন এমন কর্মকাণ্ড করে দিয়েছেন। বীরভূম জেলার নাট্য দলগুলিকে নিয়ে তিনি এক অঙ্গনে বেঁধেছিলেন এবং তিনি প্রথম পথ দেখিয়েছিলেন প্রতি মাসের থিয়েটারে। শুধু থিয়েটার নয়, সাংস্কৃতিক চর্চায় কাঞ্চনদার অবদান অনস্বীকার্য। প্রতিবাদী এবং সুবক্তা, যার লেখনী বলিষ্ঠ লেখনী, ভাষা চয়ন, এসব কাঞ্চনদার কাছে আমাদের এখনো শেখার বাকি ছিল। চলে গেলেন কাঞ্চনদা। আর শেষ দিন যখন শুনলাম যে কাঞ্চনদা নেই, বুকের ভিতরটা হাহাকার করে দিল। এমন মানুষটা পরোপকার করতে করতেই হারিয়ে গেল এবং নিজের দেহটুকুও দান করে গেছেন অভেদানন্দ কলেজকে। তাই তিনি থাকবেন আমাদের মণিকাঞ্চনে, আমার হৃদয়ে, আমার মনের মণিকোঠায়। যেখানেই থাকুন কাঞ্চনদা, ভালো থাকুন, সুখে থাকুন। আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদে আমরা যেন আপনার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার। আমাদের চারপাশে, আমাদের চারপাশেই কিছু কিছু ক্ষণজন্মা ব্যতিক্রমী মানুষ থাকেন, যারা আরাম আয়েস ছেড়ে মেতে ওঠেন সৃষ্টি সুখের উল্লাসে। এমনই একটি নাম কাঞ্চন সরকার। সত্যি বীরভূমের বুকে সোনার কলম দিয়ে এঁকে গেছেন জেলার ছবি। তাঁরই সম্পাদিত নয়া প্রজন্ম সাপ্তাহিকীর পাতায় পাতায় তৈরি করেছেন সবুজের অভিযান বসুন্ধরা মঞ্চ। সাহসী সম্পাদক হিসাবে দুরন্ত দুঃসাহসে ভর করে নির্মাণ করেছেন বীরভূমের মাটিতে সাংবাদিকতার শক্ত জমি। প্রমাণ করেছেন তাবেদারি নয়, আত্মসমর্পণ নয়, যা সত্য তাই সংবাদ। ডাইনে নয়, বাঁয়ে নয়, সমদূরবর্তী নীতি বজায় রেখে এগিয়ে চলা মানুষটির নাম কাঞ্চন সরকার। 21শে জুলাই তাই কাঞ্চনবিহীন বীরভূমের আকাশে যেন শুধুই শূন্যতা। তাই সেই শূন্যতা পূরণে বাউন্ডলে বাতাসের মতো তার হাতে গড়া সৈনিকরা চারপাশ থেকে ছুটে আসুন, এই প্রত্যাশা রইল সকলের কাছেই। নমস্কার। সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। বীরভূমের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা নয়া প্রজন্মের প্রতিষ্ঠাতা সম্পাদক কাঞ্চনদার আজ জন্মদিন। এই জন্মদিনে জানাই তাকে শ্রদ্ধা। তিনি যেখানেই থাকুন আমার শ্রদ্ধা গ্রহণ করুন। সবুজের অভিযান, বসুন্ধরা মঞ্চ সহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন তিনি। সংবাদ, সাহিত্য, সাংস্কৃতিক জগতের সুসংগঠক ছিলেন তিনি। বহু জ্ঞানী গুণী সমাবেশ ঘটিয়েছেন। তার আলোকে অনেকে আলোক পত্রিকা পেয়েছেন, সেই তাকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, আর তার আশীর্বাদ আমাদের মধ্যে বর্ষিত হোক। নমস্কার।